টিউশন ফির উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন করে রোববারও রাজপথে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। এছাড়া ধানমন্ডি উত্তরা, বনানীর কাকলি মোড় ও চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সড়ক, নর্দা, বসুন্ধরা এবং গ্রিন রোড, পান্থপথ মোড় ও শ্যামলীতে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এসব বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, এমনিতেই বেশি টিউশন ফি দিয়ে ভর্তি হতে হয় তাদের, এরপর আবারও ভ্যাট ধরা হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। আমাদের জন্য সেশন চার্জটাই অনেক হয়ে গেছে, তার মধ্যে ভ্যাটটা আমাদের জন্য জুলুম হয়ে গেছে। ভ্যাট আমরা দিব না, শিক্ষা আমাদের অধিকার, অধিকারের পক্ষে আমরা আজকে মাঠে নেমেছি। দীর্ঘদিন ধরে এ সমস্যা জিইয়ে রাখলে শিক্ষা জীবন শঙ্কার মুখে পড়বে বলেও জানান তারা। তাই এ সমস্যা দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের। অর্থমন্ত্রী যদি চায় যে আমাদের ক্যারিয়ার হুমকি স্বরূপ না হোক, তাহলে অর্থমন্ত্রীর উচিত ভ্যাটটা তুলে দেওয়া। অর্থমন্ত্রী যতদিন না বলবে যে এই ভ্যাট আমি তুলে নিলাম, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। এই সরকারকে এই দাবি, ভ্যাটের দাবি প্রত্যাহার করতে বাধ্য করব এবং আমরা ভ্যাট ছাড়াই আমাদের শিক্ষার অধিকার কায়েম করব। এই আন্দোলনের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, ভ্যাট শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। আমার ছাত্রদের আমি এসএমএস করেছি, তাদের ভ্যাট দিতে হবে না, এইবারও না, কোনো সময় না। তবে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এটা কন্টিনিউয়াস চলবে যদি না সরকার মহল থেকে কোনো সুনিশ্চিত নির্দেশনা না আসে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে। সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।